একসময়ে যে খালের পানিতে হাসতো হাজারো কৃষকের সোনালী স্বপ্ন, আজ দখল আর দূষণে সেই জিয়ার খাল অস্তিত্ব সংকটে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে উদ্বোধন হওয়া ঐতিহাসিক এই খালটি এখন শুধুই ইতিহাস। অপরিকল্পিত স্থাপনা আর ভরাটের কারণে খালের প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় সেচ সংকটে অনাবাদী হয়ে পড়েছে শান্তিগঞ্জের কয়েকশো একর ফসলি জমি। আমরা জরুরি পানির দরকার, আমরা কৃষক সকলতে পানির অভাবে জমিন ফাইটা গেছে। এর কারণে আমরা জরুরি ভিত্তিতে সরকারের কাছে আমরা অনুরোধ আমরা যাতে খনন কইরা পানিটা আমরা দ্রুত দেওয়া। আগে আপনার আছে জিয়া সাহেবের খাল খনন প্রকল্প, এখন এটা আপনার ছোট আকারে দারুণ নিচে, আগে বড় আকার আছিল, 1000 একর জায়গা ছিল এই প্রকল্পে। এখন আমরা রাস্তার মধ্যে প্রতি জায়গায় জায়গায় বান হয়ে গেছে, কি রাস্তায় ব্লক হয়ে গেছে, রাস্তায় বান হয়ে গেছে। বানগুলা ড্রেন বা কালভার হইরা দিতে হইব, আর মাঠে পাখা ড্রেন হইরা দিতে হইব বা পাইপ ঢুকাই দিতে হইব, না হইলে আমরা আগের মতো খেতে চাষ করতে পারতেছি না, চাষে অসুবিধা হইতেছে। 1979 সালে 3 কিলোমিটার দীর্ঘ এই খালটি খননের উদ্বোধন করা হয়েছিল শান্তিগঞ্জের কৃষি বিপ্লবের লক্ষ্যে। অথচ বর্তমানে খালের উপর গড়ে উঠেছে অর্ধশতাধিক সংযোগ সড়ক, দোকানপাট ও বসত বাড়ি। এমনকি কালভার্ট ছাড়াই খালের উপর তৈরি হয়েছে একাধিক সড়ক। ফলে প্রবাহ হারিয়ে খালটি এখন খণ্ড খণ্ড পুকুরে পরিণত হয়েছে। এতে নাগডরা ও সাংহাই হাওরের প্রায় 4500 হেক্টর জমিতে সেচ কাজ ব্যাহত হচ্ছে, যার প্রভাবে চরম বিপকে পড়েছেন স্থানীয় কৃষকরা। পানি পাইনা রীতিমতে জমিন ফাটি যায়, এর কারণে খুব সমস্যা দেখা দেয়। এখন আমরা আশা করি এই সরকারের কাছে যে আমরা এই প্রকল্পটা সারা রাস্তাগুলা ব্লক খুললিয়া, কালভার হইরা, নতুন ড্রেন হইরা, নতুন পাইপ টাইপ দিয়ে আর নয়া হইরা দিলে আমরা উপকৃত হইব। সম্প্রতি সিলেটে এক জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে এই ঐতিহাসিক খালটি পুনরায় খনন করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি উপস্থিত জনতার মতামত চাইলে সবাই হাত তুলে তাতে পূর্ণ সমর্থন জানান। স্থানীয়দের দাবি, রাজনীতির ঊর্ধ্বে উঠে দ্রুত উচ্ছেদ অভিযান চালিয়ে খালের পানির প্রবাহ সচল করা হোক। কৃষকদের আশা, প্রশাসনের হস্তক্ষেপে আবারও প্রাণ ফিরে পাবে জিয়ার খাল, সবুজ হয়ে উঠবে হাওরের ফসলি জমি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এইভাবে খাল খনন করা হয়েছিল সারা বাংলাদেশে, এবং সেই খাল খনন করার মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা সহ মানুষের পানির সমস্যার সমাধান হয়েছিল। বিএনপি ইনশাআল্লাহ 12 তারিখের ভোটে নির্বাচিত হলে আমরা আবার খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। এই সারা দেশে, সিলেটের বাংলাদেশ সারা দেশে খাল খনন শুরু করতে চাই। কারা কারা খাল খনন করতে চান? আলহামদুলিল্লাহ, আমরা দেশে খাল কাটবো, দেশের নদীতে পানি নিয়ে আসবো, খালে বিলে পানি নিয়ে আসবো।